কপি মাত্র 50, মানে এতটা রিজনেবল, এতটা। একটা বোন আমাকে বলেছিলে, আমি যখন বলেছিলাম যে আমাকে তোমরা চ্যালেঞ্জ দিতে পারো, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো যদি আমার পক্ষে সেই চ্যালেঞ্জটা নেওয়া পসিবল হয়। দুজনের একটা ভিডিও ইতিমধ্যেই ভীষণ ভালো জনপ্রিয়তা পেয়েছে, খুব ভাইরাল হয়েছে, সেটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। তো সেই জন্য আমি ওকে গুড ইভিনিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। কেন ইভিনিং বললাম? কারণ ইভিনিং, তাই ইভিনিং বললাম। তো যাই হোক, আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করছি। আজকে কিছু কিছু জায়গায় ভিজিট করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে একটা সুন্দর জায়গায় ভিজিট করব, কারণ শুনি আছে কালকে বাড়ি যাবে, ওর কিছু কাজের জন্য থেকে গেছে, তো কালকেও বাড়ি যাবে। আর যাই হোক, ভাই ফোটার ব্লগে তোমরা অনেক 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 সাপোর্ট দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। তো আমরা এখন একটু বেরোবো, একটু ঘুরতে যাব, ভালো লাগছে না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা সুন্দর জায়গায় যাব, সেখানে তোমরাও যেতে পারো। সেই জায়গাটা কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সো সঙ্গে থাকো, রেডি হয়ে দেন কথা বলছি। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর দুজনেই পিং পিং পড়েছি। তো কোথায় যাব দেখি, যেহেতু আমাদের কন্যাগড়ে এসেছে, তো ওকে একটু কন্যাগড়টা ঘোরাই, যতটা হালকা পাতলা ঘোরানো যায় আর কি। আমি নিজেই কন্যাগড় ঘুরি না সেইভাবে, ওকে আর কি ঘোরাবো। আছে কন্যাগড়ে যে ভালো জায়গা নেই তা নয়, অবশ্যই আছে। আমার ফ্ল্যাটের সামনেই তো সব থেকে ভালো জায়গা হচ্ছে মা শকুন্তলার মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো মানে সবাই জানো। তো এখন দেখি ফার্স্টে একটু গঙ্গার ঘাট যাব, গঙ্গার ঘাট যেতে বেশি ভালো লাগে। আর আমার মাইকটা না খারাপ হয়ে গেছে, ডিডি স্কোয়ার খারাপ হয়ে গেছে, মানে একটা প্রবলেম হয়েছে। তো তোমরা তো একটু অ্যাডজাস্ট করতে জানো আর কি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তো চলো তোমরা সঙ্গে থাকো, কোথায় যাই দেন তোমাদের সঙ্গে কি কথা বলছি। শুনিকে নিয়ে চলে এসেছি বারো মন্দির। এই পুরো ভরা জোয়ার রয়েছে এখন। ওকে বললাম যে চল, আমাদের কন্যাগড়ে একটা ভালো জায়গা আছে, ভালো জায়গা বলতে গেলে ওই সবাই আসে আড্ডা ফাড্ডা মারতে আর কি। তবে আমি জীবনেও এসে কোনোদিনও আড্ডা মারি না, মারলে তাহলে ব্লগে তোমাদেরকে দেখাতামই। তো যাই হোক, শুনিকে নিয়ে চলে এসেছি বারো মন্দিরে। আর এই যে ম্যাডাম এখানে ফটোগ্রাফি করছে, তো এখানে একটু থাকি, একটু সময় কাটাই, কিছু ফটো তুলবো, তোমরা সেটা দেখতেই পাবে। আর দেন তারপর এখান থেকে বেরিয়ে আর কিছু কিছু জায়গায় যাব, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কন্যাগড়ের বারো মন্দিরে কারা কারা এসে ভিজিট করে গেছো। আর যারা যারা আসোনি অবশ্যই এসে ঘুরে যেও, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য, প্রেম করার জন্য, একদম মোটামুটি ঠিকঠাক জায়গা, মোটামুটি ঠিকঠাক জায়গা। তো চলো তোমরা সঙ্গে থাকো রিলস কর, আমিও একটা ফটো তুলে নিই, দেন তোমাদের সঙ্গে কথা বলবো। একটা বোন আমাকে বলেছিলে, আমি যখন বলেছিলাম যে আমাকে তোমরা চ্যালেঞ্জ দিতে পারো, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো যদি আমার পক্ষে সেই চ্যালেঞ্জটা নেওয়া পসিবল হয়। তো একটা বোন আমাকে বলেছিলে যে দিদি তুমি তো কন্যাগড়ে থাকো, তো কন্যাগড়টা একটু ঘুরিয়ে দেখিও। তো আজকে তো আমার পক্ষে সবটা ঘোরা পসিবল হবে না, কিন্তু তবে আজকে আমি যেখানে যেখানে যাব তো সেগুলো মানে তোমার সঙ্গে শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমরা দেখতে পারবে। কন্যাগড়ে প্রায় অনেকই সুন্দর সুন্দর জায়গা আছে, প্লাস খাবার জায়গা আছে, ঘোরার জায়গা আছে। তো আমি চেষ্টা করব একদিন টোটাল কন্যাগড়ের যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতে মানে তোমাদেরকে ভিজিট করানোর, যাতে তোমরা আসতে পারো। তো চলো, এটাই বলার ছিল। তো তোমরা সঙ্গে থাকো, একটু ফটো তুলে নিই, একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো। এই দেখো এরকম শিব মন্দির, এটা পুরো বারো মন্দিরের ভিউজ।
ঠিক দক্ষিণেশ্বর যেতে গেলেও মানে দক্ষিণেশ্বরের ভেতরেও এরকম 12টা শিব মন্দির রয়েছে, 12টার বেশি রয়েছে, এক্স্যাক্টলি আমার মনে নেই কারণ বহু বছর হয়ে গেল দক্ষিণেশ্বর যাই না, কিন্তু এক্স্যাক্টলি এরকমই মন্দির রয়েছে। তো আমাদের এখানেও এরকম 12 মন্দির রয়েছে। আর আমাদের সোদপুর ঘাটের ওপারেও রয়েছে, মানে আমাদের কন্যগড়ের ওপারে তো সোদপুর, তো ওইখানেও এরকম 12 মন্দির আছে। ওইখানে কোনোদিনও আমাদের ভিজিট করা হয়নি, তো যদি কোনোদিনও পসিবল হয় তো অবশ্যই ওখানে ভিজিট করব। সো এই দেখো এখানে কয়েকটা মন্দির রয়েছে, আর দেখাচ্ছি এদিকে পরপর কয়েকটা মন্দির রয়েছে। তো টোটাল মিলিয়ে 12 মন্দির, মানে 12টা মন্দির। আর এখন তো অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, একটা টাইমে এত কিছু ছিল না, এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আগে ভেতরে খাবার দাবার বসতো, সেগুলো এখন বার করে দিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে এখন অন্যরকম পরিবেশ হয়ে গেছে। তো যাই হোক, রিস্কট এখান থেকে বেরোয়, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। এখন কন্যগড় রাজরাজেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই যে। তো আমি জানি না যে এখানে ভিডিও করতে দেয় কি না, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো মেবি এখানে হয়তো ফোন অ্যালাউ করে না, বাট আই উইল ট্রাই। আমি চেষ্টা করবো যদি লুকিয়ে লুকিয়ে তোমাদের সঙ্গে দেখাতে পারি কি না। তো চলো তোমরা সঙ্গে থাকো, তো দেখা যাক কি হয়। তো যেই জায়গাটাতে আমরা যাচ্ছি এখন, সেই জায়গায় চলে এসেছি, এখন লিফটে আছি। তো জায়গাটা তোমাদের আশা করি ভালোই লাগবে। আর হ্যাঁ, ওই মন্দিরের মানে মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে ব্লগ বানানো নিষিদ্ধ। মানে ওখানে অ্যাকচুয়ালি ফোন ঘাটাও, মানে ফোন ঘাটতে নেই, একটু এরকম করে। তো অ্যাড্রেসে তোমাদেরকে বলে দেবো, আমি যাই দেন তোমাদেরকে বলে দেবো, তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দেবো। তো চলো, লিফটের গেটও ওপেন হয়ে গেল, যাই। আমি এখন এসেছি একটা রুফটপ ক্যাফেতে, কন্যগড়ের মধ্যেই। ক্যাফেটা একদম নতুনই ওপেনিং হয়েছে, আমি আজকে ভিজিট করতে এসেছি। তো সেটার ডিটেলস তোমাদেরকে পরে বলছি। আগে বলে রাখি যে তোমরা যদি রাজরাজেশ্বরী মন্দিরে আসতে চাও কন্যগড়ে, তাহলে কি করে আসবে। সেটা হচ্ছে একদম কন্যগড় 12 মন্দির, তার অপোজিটেই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। সেখানে তোমরা এসে ভিজিট করতে পারো, কিন্তু ওখানে ফোন অ্যালাউ করে না, জানি না কেন, আগে করতো বাট এখন ওখানে একদমই ফোন অ্যালাউ করে না। বাট আমি তাও চুরি করে চোরের মতন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খুব একটাভাবে দেখাতে পারিনি, বকাবকি করছিল, তো সেই জন্য আর রিস্ক নিলাম না, ফোনটা অফ করে দিয়েছিলাম। যদি আমার কাছে গোপ্রো ফোপ্রো থাকতো তো আমি ম্যানেজ করতে পারতাম, বাট আমার কাছে যেহেতু ফোন, তো ম্যানেজ করা পসিবল হয়নি। তো এখন আমরা হচ্ছি একটা রুফটপ ক্যাফে, সেটা হচ্ছে বাকখালে, রিসরা যেতে, ঠিক রিসরাও নয়, বাকখাল, মানে বাকখালে যেই বিশালটা রয়েছে, কন্যগড় বাকখাল যেই বিশালটা রয়েছে, ঠিক বিশালের বিল্ডিংটাতেই রয়েছি। সেখানে একদম ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, তোমাদেরকে সিনেমাটিক শেয়ার করব, তোমরা দেখতেও পারবে। আরও সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো আমরা এখানে একটু ফটো সেশন করে নিই, দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আশা করি তোমরা সিনেমাটিকটা দেখেছো, সিনেমাটিক দেখে তোমাদের ভালো লেগেছে। আরেকটা কথা বলে রাখি, এটা যেমন রুফটপও আছে, সেরকম কিন্তু এটা রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্ট কিন্তু নিচে, আর রুফটপ কিন্তু একদম 5th ফ্লোরে, কেউ গুলিয়ে ফেলো না। হ্যাঁ, এখানে রেস্টুরেন্টও আছে, আবার রুফটপ ক্যাফেও আছে, দুটোই আছে। আর এখানে কিন্তু এই যে তোমরা বার্থডে সেলিব্রেট করতে পারো, যে কোনো ধরনের সেলিব্রেশনও কিন্তু এখানে করতে পারবে, এসে তোমরা এখানে যোগাযোগ করে নিও। ভীষণ সুন্দর জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম এলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো ডি স্কোয়াড, দেখি কী কী খাবার অর্ডার করি। ও হ্যাঁ, আজকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের এই ট্রিটটা কিন্তু শুনি দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ আমাদের দুজনের একটা ভিডিও ইতিমধ্যেই ভীষণ ভালো জনপ্রিয়তা পেয়েছে, খুব ভাইরাল হয়েছে, সেটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে ভিডিওটা কর, দেখবি ভিডিওটা খুব ভালো ভাইরাল যাবে। তো সেই ভিডিওটা অলরেডি 500K ক্রস করে গেছে। তো সেই জন্য আমাকে বলেছিল যদি ভাইরাল যায় তাহলে তোমাকে আমি ট্রিট দেবো। আর ক্যাফে মানে কোল্ড কফি খাবো না তো হতেই পারে না, কারণ আই এম অ্যাডিক্টেড টু কোল্ড কফি, মানে আমিও শুনিও, দুজনেই তাই। আর তো যাই হোক, দেখি মেনু কার্ডটা দিই, কী কী এখানে স্পেশাল কী কী আছে সবটাই দেখি, এসে বস স্পেশাল কী কী আছে একটু দেখি, তারপর তোমাদেরকে রিভিউটা অবশ্যই শেয়ার করবো। আর আমাকে কেমন দেখতে লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেছে। চলো সঙ্গে থাকো, দেন কথা হচ্ছে।
না, কারণ ওখানে গান চলছিল, তো সেই জন্য কপিরাইটের ভয় কথা বলতে পারছিলাম না। খাবার ট্রাই করলাম, তোমাদেরকে ব্লগেও দেখিয়েছি। বাকখালে যে বিশালটা রয়েছে, বিশালের ঠিক ওপরের বিল্ডিংয়েই ওটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, রুফটপ ক্যাফে, রেস্টুরেন্টও আছে, আর ব্যাংকোয়েটও আছে, সব কিছু একসঙ্গে রয়েছে। আমি ব্লগে সিনেমাটিকও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। ভালো ছিল। একটা সব থেকে বড় কথা বললে কি, সেটা হচ্ছে কোল্ড কফি মাত্র 50, মানে এতটা রিজনেবল। সব খাবার মোটামুটি 200-এর ভেতরে। অ্যাকচুয়ালি দুটো কারণ আছে, একটা তো ফার্স্ট অফ অল নতুন, সেকেন্ড হচ্ছে খাবারও ভালো, সব কিছুই ভালো। অ্যাকচুয়ালি ওদের থটিংটা, আমি যেটা কথা বলে বুঝলাম, ওদের থটিং যেটা ছিল, যেহেতু আমাদের কর্ণগর রিষ্টাই এরিয়াটায় খুব একটা ক্যাফে নেই, যা আছে একটু হাই বাজেটের রয়েছে, তো সেই জন্য ওদের থট যেটা হলো সেটা হচ্ছে যাতে মানুষজন আসতে পারে, বেশি মানে ভিজিট করতে পারে, পকেট ফ্রেন্ডলি, একদম পরিষ্কার কথা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। তো তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করতে পারো। আর তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাব, আর কোথাও যাব না। তো বাড়িতে গিয়ে ঠিক করেছি আমি আর শুনি একটু গান গাইবো। তোমরা ইতিমধ্যে আমাদের দুজনের গান পছন্দ করেছো, তো ওই জন্য আরেকটা কথা বলে রাখি, তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছো যে মাফিনদির সাথে দেখা হয় না। হ্যাঁ, মাফিনদির সাথেও দেখা হয়। মাফিন ওর কাজের জন্য আবার শোতে বেরিয়ে গেছে, এখনও চেন্নাই গেছে, ও আসবে 1 মাস পর, দেন ওর সাথে আবারও দেখা হবে, আবার ওর সঙ্গে ভিডিও তোমরা দেখতে পারবে। ওর আমার ভিডিও তোমরা আলাদাভাবেই পছন্দ করো। তো যাই হোক রিল স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। সো রিল স্কোয়াড, অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আর কথা বলিনি, কারণ বাড়িতে এসে আমরা গান গাইছিলাম। তোমাদেরকে তো তখনই বললাম যে গান গাইবো, তো গান আমরা কোনো কিছু রেকর্ড করিনি, বাট এমনি গাইছিলাম, অনেক গান গাইছিলাম। দেন তারপর ডিনার করলাম হালকা। তারপরে আমার মাথাতে এলো যে ও আচ্ছা আচ্ছা, আমাকে তো, আমি তো ব্লগ বানাচ্ছিলাম, ব্লগও আমাকে এন্ড করতে হবে, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো যাই হোক রিল স্কোয়াড, আজকে সারাটা দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বাট ইভিনিংটুকু শেয়ার করা হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম ছোটো ছোটো ক্যাফের রিভিউ যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার পক্ষে যদি পসিবল হয় আমি এরকম বিভিন্ন জায়গার পকেট ফ্রেন্ডলি ক্যাফে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক রিল স্কোয়াড, তোমরা এইভাবেই সঙ্গে থেকো, আর যারা যারা ক্যাফেতে ভিজিট করবে তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে কারা কারা ওই ক্যাফেতে গেছো। আর যারা যারা বারো মন্দির বা শঙ্করাচার্য মন্দিরে আসবে তারাও কিন্তু কমেন্টস করে জানিও। তো এসো, ঘুরে যেও আমার শহর কর্ণগরে, খুব ভালো লাগবে। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেন দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা। ও হ্যাঁ, যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে ম্যাডাম, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।